হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আর আশা করছি যে সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমি চলে এসেছি কিচেনে এসে এদিকে ডাল বসিয়েছি, ডালের উপরে ফেনাগুলো ফেলে দিচ্ছি। আর আজকে উঠেছি অনেক আগেই, শিম্পির স্কুল ছিল, স্কুল থাকলে একটু তাড়াতাড়ি উঠে যেতে হয়। তো 6টার আগেই ঘুম থেকে উঠেছি, উঠে শিম্পির জন্য টিফিন বানিয়ে শিম্পিকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর তারপর ঘরের অন্যান্য কাজ শেষ করে পুজো দিয়ে কিচেনে চলে এসেছি। আর ডালটা আমি আগে বসিয়ে দিয়ে গেছিলাম পুজো দেওয়ার আগে, তো ডালটা অনেকটাই বয়েল হয়ে গেছে। আর এদিকে এবার কড়াই বসিয়েছি, এর মধ্যে রসুন সোমবারে দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটু তেলে দিলে ঝাল ঝাল একটা ভাব আসে, ওটা ভালো লাগে বেশ। তো শাক বানাতে গেলে কাঁচা লঙ্কাটা আমি একটু তেলেই দিয়ে দিই, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এবার এই ঢেঁকি শাকগুলো কালকে কিছু এনেছিল, আবার আজকে সকালে বাজারে গিয়েছিল, তখনও কিছুটা এনেছিল। তো ঢেঁকি শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ অল্প দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর ঢেঁকি শাক কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, এবং হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে। তো বলছে যে ঢেঁকি শাক দিয়ে টিফিনে দিয়ে দিতে। তো ঢেঁকি শাকটা বানিয়ে নিচ্ছি, আর অনেকগুলো হয়েছে, তো বলছিলাম যে অল্প রেখে দিই কালকের জন্য। বলছে না না, পুরোটা বানিয়ে নাও, ঢেঁকি শাকে আমাকে দাও খেতে সকালবেলা, আর টিফিনেও দিয়ে দাও। তাই সবটাই বানিয়ে নিয়েছি। আর এদিকে ডালটাও প্রায় বয়েল হয়ে গেছে। আর আজকে পাতলা করে মসুরির ডাল বানাচ্ছি। তো হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দেওয়ার পর একটু জাল হবে। আর এত গরম পড়েছে না, এখন আর মানে কি খাবো কি না খাবো ভালো লাগে না। তাই পাতলা করে মসুরির ডাল, আর শিম্পি মসুরির ডাল ভীষণ পছন্দ করে। তো মসুরির ডাল বানিয়ে দিলে পাতলা করে ও খুব ভালোবাসে। তাই হচ্ছে একটু বেশি করে ডাল বানিয়েছি, ও অল্প ভাত নেবে আর ডালটা একটু বেশি করে নিয়ে খেতে পছন্দ করে। তাই বেশি করে মসুরির ডাল বানিয়েছি। আর এদিকে কিছু সজনের ডাঁটা, এগুলো আমাদের গাছের ডাঁটা। তো গাছটা কেটে দিয়েছে, যা ডাঁটা ছিল চৈত্র সংক্রান্তিতে পেরে আশেপাশে সবাইকে দেওয়া হয়েছে, আর কয়েকটা ঘরে রাখা ছিল 5-6টার মতো। তো এই ডাঁটাগুলোকে আমাদের আর খাওয়া হয়নি এই কদিন। তো এটাকে আজকে ভাবছি যে ডালে দেবো। তো ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে দেখতে পাচ্ছ যে হাজব্যান্ডও রেডি প্রায় হয়ে গেছে, সময় এখনও আছে অল্প, তো আগের থেকে রেডি হয়ে গেছে। আর ওদিকে ছোট্ট সোনামা আজকে এখনও ঘুমিয়ে আছে। তো হাজব্যান্ড বলছে যে ও ঘুমিয়ে থাকতে থাকতে রেডিটাও হয়ে নেবে, কেন কি ছোট্ট সোনামা উঠে গেলে আর কোল থেকে নামতে চায় না, তখন ও রেডিও হতে পারে না, নামিয়ে রাখলেই কান্না শুরু করে দেয়। তাই রেডি হয়ে গেল। আর এদিকে আমি সজনে ডাঁটাগুলো কেটে ভালো করে ধুয়ে এবার ডালে দিয়ে দিয়েছি। আমাদের গাছের ডাঁটাগুলো এত ভালো, খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, খেতেও বেশ ভালো। আর এখন বাজে 11টা। এদিকে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো এগুলোকে বের করে নেব, নিয়ে কাপড়গুলো মেলে দেবো। আর ওদিকে হাজব্যান্ড কিন্তু ডিউটি চলে গেছে অনেক আগেই। তো ছোট্ট সোনামাকে খাওয়ালাম, খাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে তারপর আমি এসেছি। আর এদিকে মেশিনটাকে একটু ঢেকে দিলাম ভালো করে, কেননা এত ধুলা এই সময়টাতে, হাওয়া খুব চলে। আর হাওয়ার সঙ্গে দেখবে ধুলা, চারিদিকে খালি ধুলা ধুলা উঠতে থাকে। তো এই ধুলাতে মেশিনের উপরে পুরো ধুলো ভরে যায়, যতই মোছা হোক কিছুক্ষণের মধ্যে আবার ধুলাতে ভর্তি হয়ে যায়। তাই ওটাকে একটু ঢেকে দিয়ে কাপড়গুলো এবার মেলে দিচ্ছি সব। আর আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, কালকে কিছু কারণে আমার কাপড় ধোয়া হয়নি। আর আজকে সেজন্য মানে ডবল হয়ে গেছে, দুদিনের কাপড়, অনেক কাপড় হয়ে গেছে। তো বিছানার চাদর টাদর ছিল সব আজকে ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর, আজকে রৌদ্রটাও কিন্তু ভীষণ, কিন্তু এই হাওয়ার জন্য রৌদ্রটা সেরকমভাবে মানে শরীরে লাগছে না, হাওয়াটা খুব ভালো লাগছে। আর সকালবেলা তো শুধু ডাল আর শাক বানিয়েছি তোমরা দেখলেই, কিন্তু তারপর থেকে ভাবছিলাম যে আর কি বানাই, মানে কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। তো এখন ভাবলাম যে গাছে কিছু বেগুন আছে, আর আছে টুকটাক কিছু সবজি, তো ওগুলো উঠিয়ে নিই। আর ঘরে কিছু আছে, ওই মিলিয়ে একটা সবজি করব, একটু ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে। তো এদিকে চলে এসেছি বেগুন উঠানোর জন্য। আর আজকে কেচি নিয়ে এসেছি সঙ্গে। কিছু কিছু বেগুনের বটাগুলো নরম হয়, খুব সুন্দর, মানে উঠিয়ে নেওয়া যায়, আর কিছু কিছু একদম উঠানো যায় না। তো তাই আমি কেচিটা সঙ্গে নিয়ে এসেছি। দেখো বেগুনটা কিন্তু বেশ বড় হয়েছে। তো গাছে বেশ কয়েকটা বেগুন আছে, তার মধ্যে থেকে যেগুলো একটু বড় বড় হয়েছে ওগুলো আমি পেরে নিচ্ছি। আর এ দেখো, এর আগের দিন আমি বলেছিলাম যে সব গোল বেগুন লম্বা নেই, তো এখানে একটা গাছে শুধু এই সবুজ বেগুনটা হয়েছে, মানে সাদা বেগুন যেটাকে বলে। তো দুটো ছিল, দুটোই উঠিয়ে নিয়েছি। আর এদিকে একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। তো মিষ্টি কুমড়োর আগাটা অনেক লম্বা হয়ে গেছে, তাই ভাবছি যে আগাটাকেও কেটে দেবো, তাহলে এখান থেকে ড্যাম ছেড়ে আরও কয়েকটা আগা বের হবে। আর এই মিষ্টি কুমড়োর আগাটা আজকে আমি রান্না করে নেব। তাই এখানে দেখো দুটো আগা ছিল, দুটোকেই কেটে নিচ্ছি। দেখো, আর এই গাছটা কিন্তু আমরা লাগাইনি, এমনি হয়েছে। এদিকে দুটো মিষ্টি কুমড়োর ডাঁটাই কেটে নিয়েছি। আর এদিকে কিছু টমেটো গাছ হয়েছিল,
আর এখানে কিন্তু টমেটোর কোনো রকম চারা আমরা লাগাইনি। তো সবজি কাটার পর যে সবজির চোচাগুলো ফেলা হয় তার মধ্যে টমেটোর বীজ থাকে, আর সেই বীজ থেকেই এই চারাগুলো হয়েছে। তো এর মধ্যে অনেকগুলো চারা হয়েছে। তো এর মধ্যে দেখো বেশ কিছু টমেটো হয়েছে, সব কাঁচা, এখনও পাকেনি। তো এখান থেকে একটা টমেটো উঠিয়ে নিলাম, আর এই টমেটোটা দেশি টমেটো যেটা বলে সেটা। তো এখান থেকেও একটা টমেটো আমি উঠিয়ে নিয়েছি, দেখো দুটো টমেটো উঠিয়ে নিলাম। আর লাগবে না, কাঁচা টমেটো বেশ মানে অনেকটাই টক হয়, তো সবজিতে বেশি দেওয়া যায় না, তাই দুটো উঠিয়ে নিয়েছি। আর এই দেখো এই গাছগুলোতে বেশ টমেটো হয়েছে, কিন্তু কয়েকটা কয়েকটা করে সবগুলো গাছেই। তো এবার যাচ্ছি ঘরে সবজিগুলো নিয়ে। এদিকে সবজিগুলো এবার আমি কেটে নেব। তো ডাঁটাটা নামিয়ে রাখলাম, আর প্রথমে আলুটা চোচা ছাড়িয়ে আলুটা কেটে নিচ্ছি। আর দুটো আলু নিয়েছি দেখো। আর আমাদের ঘরে মানে যে কোনো সবজিতে আলুটা একটু বেশি লাগে, কেননা শিম্পির আলু ছাড়া চলে না। তো আমাদেরও আলু লাগে, কিন্তু অল্প স্বল্প, কিন্তু শিম্পি মানে সবজিটা খাবে না, ও শুধু আলুগুলো বেছে বেছে খাবে, তাই আলুটা একটু বেশি লাগে। আর ঘরে 3টার মতো পটল ছিল, তো পটলটাকেও আমি দিয়ে দিচ্ছি, কেননা এত গরম পড়েছে, গরমে পটলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে পেকে যাওয়ার পরে ওগুলো খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তাই ভাবলাম যে এই সবজিটার মধ্যে পটলগুলোকেও দিয়ে নিই। তো এই পটলগুলোকেও আমি কেটে নিয়ে নিচ্ছি। আর কাঁচা টমেটো যে বড়টা ছিল, সেই বড় টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। একটাই টমেটো দেবো ভাবছি, বেশি দেবো না, বেশি দিলে আবার সবজি অনেক সময় টক হয়ে যায়, তাই একটাই দেবো, আর দেবো না। আর আজকে এই সবজিটা আমি পেঁয়াজ আর রসুন সম্বার দিয়ে করব। পেঁয়াজটা একদম সামান্য, রসুনই মেন। রসুন সম্বার দিয়ে এই সবজিটা করব। একটু কাঁচা লঙ্কা বেটে দেব। আমার কাছে ওই সবজিটা খুব ভালো লাগে, এমনকি হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর একটু ঝালটা কম হলে শিম্পিও খায়, কিন্তু আজকে ভাবছি যে একটু ঝালঝাল করেই করব, কেননা শিম্পির জন্য ডাল আছে। ডাল হলে ওর আর কিছুই লাগে না, তো সবজির থেকে শুধু আলুটা বেছে নেয়। তো আজকে একটু ঝাল ঝাল করেই সবজিটা করব। এদিকে সব সবজিগুলো কেটে নিচ্ছি, আলু, বেগুন, টমেটো যা যা আছে সব কেটে নিচ্ছি। আর এই বেগুনটা দেখো, এই বেগুনটা এত সুন্দর, এর মধ্যে কোনো রকম বীজ নেই, একদম নরম, খুব ভালো এই বেগুনটা। আর যে লম্বা বেগুনটা ছিল, ওই বেগুনটার মধ্যে কিন্তু একটু বীজ হয়েছে, শক্ত শক্ত বাতি হয়ে গেছে বেগুনগুলো। তো এখানে আমি একটা মোটা বেগুন আর একটা লম্বা বেগুন দিয়েছি, আর বাকিগুলো রিম্পিকে দিয়ে দেবো ভাবছি। সবজিগুলোকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর রসুন ফোড়নে দিয়েছি, আগেই বলেছিলাম রসুন দিয়ে করব। আর এর মধ্যে হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে দেব। একটু সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করব। আর এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা লাগে না, হলুদ, লবণ আর হচ্ছে একটু কাঁচা লঙ্কার বাটা, ব্যাস। আর এই সবজিটা খেতে অনেক ভালো হয়। আর এদিকে এখন বাজে হচ্ছে প্রায় 12:30টার মতো। ছোটো সোনামাকে এই যে মাত্র ঘুম পাড়িয়েছি, দেখো ঘুমিয়েছে, তো ওর সাইড দিয়ে বালিশ দিয়ে দিয়েছি। আর এবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো সকাল থেকে এখন পর্যন্ত 1 গ্লাস জল খেয়েছি, আর কিছুই খাইনি। তো 12:30 বাজে, তো এখন খুব খিদেও পেয়ে গেছে। এদিকে দেখো সবজিটা দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, আর এটা খেতে তো খুবই ভালো হয়, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই সবজিটা থাকলে আর কিছুই লাগে না, খুব ভালো লাগে এটা। আর এদিকে শাক, আর এই যে এখানটায় আছে ডাল, দেখো সজনের ডাঁটা দিয়ে মুসুরির ডাল। তো আজকে খাওয়াটা হালকার মধ্যে বেশ ভালোই। তো এখন আমি খেয়ে নেব আগে, খুব খিদেও পেয়ে গেছে, তো এখন খেয়ে নিচ্ছি। আর এদিকে এখন বাজে 3টা, শিম্পি স্কুল থেকেই মাত্রই আসলো, আর এখনই একটা পার্সেলও আসলো। তো শিম্পি বসে গেছে পার্সেল খোলার জন্য। আর এটা আমি লাইভ দেখে অর্ডার করেছিলাম, তাই ওগুলোতে ভিডিও করে ড্রেস মানে বের করতে হয়। তো এখানে আমি দুটো ড্রেস দিয়েছিলাম, তো দুটোই এসেছে, তো তাই ভিডিওটাও করে নিচ্ছি, আর একসঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি যে কী এনেছি। আর এখানে দুটো ড্রেস অর্ডার করেছিলাম, একটা 2 পিস ব্ল্যাকটা, আর একটা ব্লু কালারের 1 পিস মানে কুর্তি। দুটোই বেশ ভালোই এসেছে। তো এটাকে বের করে নিচ্ছে শিম্পি, আর ওদিকে ছোট্ট সোনামা বারবার ধরে টানছে, ড্রেসের উপরে উঠে যাচ্ছে, তো দুষ্টামি করছে। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে, তাহলে আজকের জন্য বাই বাই।